নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কতগুলো হিস্ট্রি জিকে কোশ্চেন। আজকের আলোচনার বিষয় হলো গুপ্ত যুগ আর সাতবাহন যুগ। তো বন্ধুরা, আজকের জিকে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, দেরি না করে চলে যাওয়া যাক আজকের হিস্ট্রি প্রশ্নের প্রথম প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করো। আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা হবে নাগার্জুন। নাগার্জুন ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, বুদ্ধচরিত এর রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতা কে? বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এটার উত্তর হয়ে যাবে কবি অশ্বঘোষ। কবি অশ্বঘোষ ছিলেন বুদ্ধচরিতের রচয়িতা। বন্ধুরা, আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো বন্ধুরা, দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অশ্বঘোষ কার সভাকবি ছিলেন? অশ্বঘোষ কার সভাকবি ছিলেন? বন্ধুরা, তোমাদের যদি উত্তরটা জানা থাকে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো। উত্তরটা হয়ে যাবে অশ্বঘোষ সম্রাট অশোকের সভাকবি ছিলেন। চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য এখানে রয়েছে, চড়ক কে? চড়ক কে ছিলেন? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন ভারতের শ্রেষ্ঠ একজন চিকিৎসাবিদ ছিলেন এই চড়ক। চলো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য এখানে রয়েছে, সাতবাহন বংশ কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেন সিমুক, এবং এর রাজধানী ছিল প্রতিষ্ঠান বা কৈঠান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোন লেখা থেকে গৌতমী পুত্র সাতকর্ণীর সম্পর্কে জানতে পারা যায়? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানতে পারা যায়। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, গৌতমীপুত্র কোন শক্তি রাজাকে পরাজিত করেন? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে শক রাজা নহপানকে পরাজিত করেন। এখানে হয়ে যাবে শক রাজা নহপানকে পরাজিত করেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, সাতবাহনদের রাজধানীর নাম কি ছিল? সাতবাহনদের রাজধানীর নাম কি ছিল? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিষ্ঠান বা কৈঠান। বন্ধুরা, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হবে প্রতিষ্ঠান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি নিয়েছিলেন? পরাক্রমাঙ্ক উপাধিটি কার? বন্ধুরা, জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা, এখানে উত্তরটা হয়ে যাবে সমুদ্রগুপ্ত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে রয়েছে, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফা হিয়েন কার রাজত্বকালে, অর্থাৎ কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আছে, কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি নেন? কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি নেন? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি নেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোন গুপ্ত সম্রাট শক্তি উপাধি নেন? কোন গুপ্ত সম্রাট শক্তি উপাধি নিয়েছিলেন? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক্তি উপাধিটি নিয়েছিলেন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে আছে, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করে খ্যাতি লাভ করে?
বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করে খ্যাতি লাভ করেছিলেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি নেন? বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট প্রথম কুমারগুপ্ত। সম্রাট প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য উপাধি নেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কালিদাস রচিত দুটি গ্রন্থের নাম কি? বন্ধুরা এখানে কালিদাস রচিত দুটি গ্রন্থের নাম হলো অভিজ্ঞানম শকুন্তলম আর মেঘদূত। এ দুটি হলো কালিদাসের রচিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে রয়েছে সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক হলো আর্যভট্ট। আর্যভট্ট হলো সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বরাহমিহির কে? তার রচিত গ্রন্থের নাম কি? বরাহমিহির কে? তার রচিত গ্রন্থের নাম কি? উত্তর হয়ে যাবে বরাহমিহির হলেন একজন জ্যোতির্বিজ্ঞানী এবং তার রচিত গ্রন্থের নাম হলো বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? বন্ধুরা তোমাদের যদি কারো জানা থাকে গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ছিল তো কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সম্ভবত 275 খ্রিস্টাব্দে। 275 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল গুপ্ত বংশ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? বা গুপ্ত বংশ প্রতিষ্ঠা কে করেছিলেন বা গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে করেন? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিলেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আছে তোমাদের জন্য কোন বছর থেকে গুপ্তাব্দ প্রচলিত হয়? গুপ্তাব্দ কত বা কোন বছর প্রচলিত হয়? বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে 320 খ্রিস্টাব্দে। 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ প্রচলিত হয়েছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? বন্ধুরা যদি উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে সম্রাট সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে পরাক্রমাঙ্ক ও কবিরাজ উপাধি দুটি কোন সম্রাটের? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তের। প্রশ্নটা আগেও একবার আলোচনা করেছি, এখানে উত্তরটা হয়ে যাবে সম্রাট সমুদ্রগুপ্তের। চলে যাওয়া যাক নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে তোমাদের জন্য এখানে রয়েছে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি রচনা কে করেছিলেন? বন্ধুরা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। চলে যাচ্ছি উত্তরে। উত্তরটা হয়ে যাবে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। তো বন্ধুরা আজকের হিস্ট্রি আলোচনা আমি এখানেই শেষ করছি। তো আজকের হিস্ট্রি প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই ধরনের নতুন নতুন প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না কিন্তু। বাই বাই বন্ধুরা।